তাহলে বোঝা গেল কি খালি দুরূদ পড়লে হবে না, সালামও দিতে হবে, সালামও দেওয়া লাগবে। এই আয়াত দ্বারা এটাই বোঝা যায় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও, যেইভাবে সালাম দেওয়া উচিত, যেইভাবে সালাম দেওয়া দরকার সেইভাবে সালাম দাও, অর্থাৎ আদবের সহিত, তাজিমের সহিত, ভক্তির সহিত, মহাব্বতের সহিত সালাম দাও। আমার ভাইরা, এই আয়াত দ্বারা বোঝা গেল নবীর প্রতি দুরূদও পড়তে হবে, সালামও দিতে হবে, রহমতের দোয়াও করতে হবে, সালামও দিতে হবে। আজকে একদল লোক খালি দুরূদ পড়ে সালাম দেয় না, তাহলে একটা মানলো আর একটা কি মানে না। এই আপনি নবীকে সালাম দিতে এত কৃপণতা করেন কেন? কেন আপনার মন চায় না নবীকে সালাম দিতে? তাহলে বোঝা গেল আপনার ভিতরে নবীর মহব্বত একেবারেই জিরো পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, এগুলো বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. قال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ ভরে পড়েন দুরূদ
ওহে মুমিন মুসলমান দরুদেতে আল্লাহ খুশি খুশি নবী দো জাহান আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমাদের কাছ থেকেই তো আল্লাহর নবী তার জীবনী আলোচনা, তার মিলাদ নিয়ে আলোচনা, এগুলো তো আমরাই করব। আমাদের কাছ থেকে তো নবীজি আশা করেন নাকি? এটা তো ইহুদিরা করবে না, করবে? নবীজির গুণগান কি ইহুদিরা করে? করে না। নবীজির সম্মান কি খ্রিস্টানরা বর্ণনা করবে? করবে না। তাহলে তো আমাদের কাছ থেকে এটা আশা করা যায়। আমরা মুসলমান, আমরাই যদি নবীজির সম্মান ভুলে যাই, বর্ণনা করতে ভুলে যাই, নবীজির জীবন ইতিহাস আমরা যদি বলতে কৃপণতা করি, তাহলে আমরা কি নবীজির খাঁটি উম্মত হতে পেরেছি এটা বলা যায়? যাবে না। তো আমার বন্ধুগণ, আমরা নামাজের মধ্যে তাশাহুদের পরে একটি দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকে এই দরুদটাকে দরুদে ইব্রাহিম বলে থাকেন। তো এটি হলো নামাজের দরুদ, এটি আমরা নামাজে পড়ি। তো এটা অন্য সময় আমরা অনেকেই পড়ি। তবে একটা বিষয় আপনাদের জানা থাকা দরকার যে দরুদে ইব্রাহিমের ভিতরে সালাম নাই। তাহলে বোঝা গেল কি, অনেকে যে দরুদে ইব্রাহিমই খালি পড়ে দেখবেন, এটাকে গুরুত্ব বেশি দেয়, অন্য দরুদ তারা পড়ে না। তার মানে কি, তারা নবীকে সালাম দিতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। অনেকে দেখবেন শুধু দরুদে ইব্রাহিমটাই পড়ে, এটাকে গুরুত্ব দেয়, কিন্তু তাদের বোঝা দরকার ছিল, গুরুত্ব দেওয়া দরকার ছিল যে এই দরুদের মধ্যে সালাম আছে, সেই দরুদটাও তারা বেশি বেশি পড়তে হবে। কেন? দরুদে ইব্রাহিমের মধ্যে সালাম নেই, আপনি পড়তে পারেন, পড়লে সওয়াব হবে। এটা আমি না জায়েজ বলছি না, সওয়াব হবে না এমন কথা বলছি না, বরং আমি বলছি উত্তমের কথা। কোন দরুদটা উত্তম হবে? যেটার মধ্যে সালাম আছে। আজকে দুঃখ লাগে, একদল লোক দেখবেন এই দরুদে ইব্রাহিমকে গুরুত্ব বেশি দেয়, অন্য দরুদকে গুরুত্ব বেশি দেয় না। এখানে তো সালাম নেই ভাই। তুমি কি পবিত্র কোরআনের ওই আয়াতের প্রতি লক্ষ্য করো না যেখানে বলা হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক শুধু সল্লু বলেন নাই, ওয়াসাল্লিমু বলেছেন। সল্লু এবং সাল্লিমু বলেছেন। নবীর প্রতি তুমি দরুদ পড়ো এবং সালাম দাও। আলহামদুলিল্লাহ কোন দুইটার কথা বলা হয়েছে এই আয়াতের মধ্যে। তাহলে বোঝা গেল কি খালি দরুদ পড়লে হবে না, সালামও দিতে হবে, সালামও দেওয়া লাগবে। এই আয়াত দ্বারা এটাই বোঝা যায় সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও, যেইভাবে সালাম দেওয়া উচিত, যেইভাবে সালাম দেওয়া দরকার সেইভাবে সালাম দাও। অর্থাৎ আদবের সহিত, তাজিমের সহিত, ভক্তির সহিত, মহাব্বতের সহিত সালাম দাও। আমার ভাইরা, এই আয়াত দ্বারা বোঝা গেল নবীর প্রতি দুরূদও পড়তে হবে, সালামও দিতে হবে, রহমতের দোয়াও করতে হবে, সালামও দিতে হবে। আজকে একদল লোক খালি দুরূদ পড়ে সালাম দেয় না, তাহলে একটা মানলো আর একটা কি মানে না। এই আপনি নবীকে সালাম দিতে এত কৃপণতা করেন কেন? কেন আপনার মন চায় না নবীকে সালাম দিতে? তাহলে বোঝা গেল আপনার ভিতরে নবীর মহব্বত একেবারেই জিরো পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক কিনা? আমার ভাইরা, এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। যেখানে আমার আল্লাহ নিজেই বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আলহামদুলিল্লাহ কোন সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন আপনারা? তিনি ছিলেন রাসূল নুমা। চক্ষু বন্ধ করলেই আল্লাহ রাসূলকে দেখতে পেতেন। বলেন আল্লাহু আকবার। চক্ষুটা বন্ধ করলেই তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতেন। আমার ভাইরা, সেই সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহির কাছে 40 জন তৎকালীন আলেম, কয়জন? 40 জন আলেম। তাহারা এসে প্রশ্ন করলো, হুজুর আপনি যে মিলাদ পড়েন, আপনি যে কিয়াম করেন, এটা কোন হাদিসে আছে? আছে। তিনি বলছেন সব হাদিস গ্রন্থেই আছে। তো তারা বলছেন আমরা সব হাদিস দরকার নাই, আমরা বুখারী শরীফ নিয়ে আসতে। আপনি বুখারী শরীফের কথা বলেন, কোথায় আছে? তিনি বলছেন যে বুখারী শরীফের সব পৃষ্ঠার মধ্যেই আছে। বলেন আল্লাহু আকবার। তো তারা পৃষ্ঠা খুললেন, পৃষ্ঠা খোলার পরে বলছেন কোন লাইনে আছে? বলছেন সব লাইনে আছে। সুবহানাল্লাহ। তো ওই দল 40 জনের আলেম যখন বুখারী শরীফের এই লাইনটা পড়া শুরু করলো, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাইনটা পড়ার সাথে সাথেই সবাই দাঁড়িয়ে গেল। সবাই দাঁড়িয়ে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। কথা বলছেন তো সুফি ফতে আলী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে তোমরা বুখারী শরীফে খুঁজে পাও না কোথায় মিলাদ কিয়াম আছে। এখন তোমরা এই যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ার পরে তোমরা দাঁড়িয়ে গেলা কেন? বলছে হুজুর বেয়াদবি মাফ করেন, এই লাইনটা পড়ার সাথে সাথে আমরা আল্লাহ রাসূলকে দেখতে পাই। সুবহানাল্লাহ কোন। এই কারণে আমরা বসে থাকতে পারি নাই, আমরা দাঁড়িয়ে সালাম দেওয়া শুরু করছি আল্লাহ রাসূলকে। এইভাবে সুফি ফতে আলী সেই দিন তাদেরকে নিয়ে মিলাদ পড়লেন। একাধারে কয়েক ঘন্টা তাদেরকে দাঁড়া করে মিলাদ পড়াইছেন। সুবহানাল্লাহ কোন।
কয়েক ঘন্টা তাদেরকে নিয়ে রাসূলকে সালাম দিয়েছেন। এই কারণে আমার ভাইয়েরা, সব জিনিস নেয়া, সব কথা নেয়া, আল্লাহ রাসূলের কোনো কথা নেয়া, এগুলা বাড়াবাড়ি করা কি না? ঠিক নয়, ঠিক নয়। কেননা আল্লাহ রাসূলের সাথে দুনিয়াতে যারাই বেয়াদবি করেছে তারাই দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হুযাফা আস-সাহামী, তাকে খসরু পারভেজের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে পাঠাইলেন একটা চিঠি নিয়ে পাঠানোর সময় ওই সাহাবীকে বলে দিলেন যে বাদশাকে দেওয়ার জন্য। বাদশা এই চিঠিটা পাওয়ার পরে সে রাগে গোসায় চিঠিটা ছিঁড়ে এভাবে উড়িয়ে দিয়েছে, পদদলিত করেছে, পায়ের নিচে ফেলে দিয়েছে, দলিত মথিত করেছে। নবীর চিঠিকে অসম্মান করা আর নবীকে অসম্মান করার সমান, ঠিক কিনা? সে শুধু এতটুকুতেই ক্ষান্ত ছিল না, ওই সাহাবীকে সে হত্যা করেছে। এই খবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন পৌঁছল, আল্লাহর নবী তিনি ঠিক থাকতে পারেন নাই, তিনি চোখের পানি ছেড়ে দিলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক, আল্লাহুম্মা মাযযিকহু কুল্লা মুমাযযাক। আল্লাহ, আমার চিঠিকে সে যেইভাবে টুকরা টুকরা করেছে, আমার সাহাবীকে যেইভাবে মেনেছে, আল্লাহ তুমিও তাকে এইভাবে টুকরা টুকরা করিয়ে দাও। নবীজির দোয়া কবুল হয় কিনা দেখুন। সাথে সাথে অ্যাকশন হয়ে গেছে। কার সাথে বেয়াদবি করছে? আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে দেখেন রাত যায় কুলায় নাই, রাতের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে গেছে। বাদশাহ প্রাসাদের মধ্যে চতুর্দিকে পুলিশ বাহিনী, গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী দিয়া পাহারাদার রাখছে, যাতে কোনো লোক ভিতরে ঢুকে বাদশাকে হত্যা করতে না পারে, বাদশার কোনো ক্ষতি করতে না পারে। সেই খসরু পারভেজ নবীর সাথে বেয়াদবি করার কারণে কি অবস্থা হয়ে গেছে আমার বন্ধুগণ দেখুন। রাতের মধ্যে অ্যাকশনটা কিভাবে শুরু হয়ে গেছে, ঘরের মধ্যে কলহ শুরু হয়ে গেছে। তার ছেলে শিরওয়াই আর স্ত্রী শিরিন, স্ত্রী ছিল সৎ মা, শিরওয়াইয়ের কি সৎ মা ছিল, তো স্ত্রী ছিল খুবই সুন্দরী। তো এই ছেলে অনেক দিন যাবৎ সে মনে মনে স্থির করছে যে তার এই সৎ মায়ের সাথে সে জিনা করবে। তো সে অনুযায়ী সে আগের থেকেই পরিকল্পনা করে রেখেছে যে এই কাজ করতে হলে এটার প্রধান বাধা হলো তার পিতা। এই কারণে আগে পিতাকে হত্যা করতে হবে। পিতাকে কি করতে হবে? হত্যা করতে হবে। সে অনুযায়ী সে কি করলো, সব প্রস্তুত করে রাখলো, আজকে রাতেই পিতাকে শেষ করে দেব। তো তার বাবাও কিন্তু এমনি এমনি বসে নাই, ভিতরে ভিতরে টের পেয়ে গেছে তার ছেলে তার পিছনে লাগছে। সে কি করছে, একটা ঔষধের ডিব্বার মধ্যে, বোতলের মধ্যে সে বিষ রাইখা এটার উপরে লিখে দিছে যে এটার মধ্যে এমন হালুয়া রয়েছে যেই হালুয়া খেলে যৌবন শক্তি বৃদ্ধি পায়। বাদশাহ খসরু পারভেজ লিখে এই কোমরের মধ্যে রাখিয়া দিছে।
তো এখন ছেলে ওই রাতে পিতাকে কি করলো? হত্যা করে ফেললো। হত্যা করার পরে সে এবার পিতার কোমরের মধ্যে ওই ডিব্বাটা পাইল, বিষের ডিব্বাটা। এটা পাওয়ার পরে সে হাতে নিল। যখন স্ত্রী শিরিন দেখলো যে তার স্বামীকে মেরে ফেলেছে, তার সৎপুত্র তার স্বামীকে কি মেরে ফেলেছে, সে এই কারণে নিজের ইজ্জত সব কিছু যাবে, এই কারণে সে ফাঁসি দিয়া আত্মহত্যা করেছে। তাহলে রাজাও শেষ, রানীও কি শেষ। এবার খসরু পারভেজের ছেলে যখন বাবাকে মারলো, মারার পরে যখন তার বাবার এই কোরের মধ্যে এখানে সে ওই বিষের ডিব্বাটা যখন পাইল, তখন সে অতি আগ্রহ করিয়া এই ডিব্বাটা নিল। নেওয়ার পরে দেখে যে এটার উপরে লেখা আছে এটা এমন একটা হালুয়া যেটা খেলে যৌন শক্তি বৃদ্ধি পায়। তখন সে মনে মনে করলো আমার তো বৃদ্ধি পাওয়াই দরকার এই মুহূর্তে। তখন সে খায়া ফেললো। খাওয়ার সাথে সাথে সেও কি শেষ। কথা বুঝছেন? তাইলে নবীজি দোয়া করছিলেন, আল্লাহুম্মা মাজ্জিকহু কুল্লা মুমাজ্জাক, আল্লাহ আমার সিটিকে সে যেইভাবে টুকরা টুকরা করেছে, আমার সাহাবীকে যেভাবে মেরেছে, আল্লাহ তুমিও তাকে টুকরা টুকরা করে দাও। রাত যে এখনো নাই, ওই রাত্রেই অ্যাকশন শুরু হয়ে গেছে। সে নিজে, তার ছেলে, তার স্ত্রী সবাই ধ্বংস হয়ে গেছে। এমনকি তার রাজ্যটা আল্লাহ পাক টুকরা টুকরা করিয়া দিলেন। তার পুরো রাজ্যটা কি হয়ে গেল? ভাগ ভাগ হয়ে গেল। এই কারণে আমার ভাইয়েরা, অনেকেই দুনিয়াতে নবীর সাথে বেয়াদবি করার কারণে তারা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমার বন্ধুগণ, সাবধান, এমন কাজ করা যাবে না, এমন কথা বলা যাবে না। নবীর সাথে বেয়াদবি হবে, নবীর শানের খেলাফ হবে। খবরদার, এই জায়গাটা বড় মারাত্মক একটা জায়গা, সেন্সিটিভ একটা জায়গা। এখানে আসলে আপনার জিহ্বা বন্ধ হয়ে যাবে। এই জিহ্বা দিয়া যেমনি হেমনি কথা বলা কি যাবে না। খবরদার, এমন কথা বলা যাবে না যেই কথা বললে রসুলের সাথে বেয়াদবি হয়ে যাবে, রসুলের শানের খেলাফ হবে। তাহলে আল্লাহর রাসূলের শানের খেলাফ হবে, এমন কথা বলা যাবে না। রসুলের সাহাবী, তার স্ত্রী, সাহাবীদের ব্যাপারেও এমন কথা বলা যাবে না যে শানের খেলাফ হয়। এখানে আসলে আপনার জিহ্বা খুব সংযতভাবে আচরণ করতে হবে, খুব সাবধানে চালনা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে কান আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, নবীর আওয়াজের উপরে যাতে তোমাদের আওয়াজ বুলন্দ না হয়। সুবহানাল্লাহ। কোন নবীজি যখন কথা বলবে, তখন নবীজির কথার উপরে তোমাদের কথার সাউন্ড যেন বেশি না হয়। সুবহানাল্লাহ বলবেন না? কেন এই আয়াত নাজিল করলেন আল্লাহ পাক? একবার আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে কথোপকথন করতেছেন নবীর সামনে, আওয়াজটা একটু জোরে হয়ে গেছে। আমার আল্লাহ পাক সহ্য করেন না, সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, খবরদার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যাতে বেশি না হয়। দেখছেন, এই জায়গাটা বড় সেন্সিটিভ। এখানে আসলে আপনার জিহ্বাটা সংযত হতে হবে। সব কথা আপনি ঠেলেই বলে যেতে পারবেন না। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সামনে যতদিন বেঁচে ছিলেন মুখের মধ্যে পাথর রাইখা কথা বলতেন। সুবহানাল্লাহ।
যাতে নবীর কথার উপরে কথা না আসে। এত আস্তে কথা বলতেন যে অন্যান্যরা বুঝতেও পারে না, কত সতর্কভাবে তারা চলতেন। সুবহানাল্লাহ কইবেন না? এবার তো বলছিলাম বেশি দূরে যাওয়া লাগবে না। কিছুদিন আগে ফ্রান্সের এক কার্টুনিস্ট সে নবীজিকে ব্যঙ্গ করে কি করছিল, ছবি আঁকছিল না? গত 3-4 দিনকার আগের খবর, অ্যাক্সিডেন্টে ওই নবীজির যে কার্টুন এঁকেছে ওই লোকটা নিহত হয়েছে। তারপরে অ্যাক্সিডেন্টের ছবি দেখলাম, গাড়িটা তার প্রাইভেট কারটা এমন গুঁড়ো গুঁড়ো হয়েছে যে একটা ট্রাক এমনভাবে সামনাসামনি ধাক্কা দিছে যে পুরা টুকরা টুকরা হয়ে গেছে, জায়গায় মারা গেছে। কথা বুঝছেন? নবীর সাথে যারাই দুশ্মনী করে দুনিয়াতেই শাস্তি তাদের। আব্দুল্লাহ বিন কামার কথা বলছিলাম, সে নবীজিকে পাথর মেরে নবীজির দাঁত ভেঙে দিয়েছে, যার কারণে আজ পর্যন্ত সেই ইবনে কামার বংশধরের কারো দাঁত ওঠে নাই। কথা বলছেন? আল্লাহ কারো দাঁত দেয় না। তার বংশের যত লোক জন্ম হইতেছে কারো কি দাঁত উঠে নাই। সাধারণত 2 বছরে তো দাঁত ওঠে, কিন্তু তাদের কি ওঠে না। দেখেন নবীজির সেই বদদোয়ার ফল শুধু সে নিজে পায় নাই, তার বংশধররাও পাইতেছে। তো সেই আব্দুল্লাহ বিন কামার বংশধররা এখনো আছে কিনা, নবীজিকে কষ্ট দেয় কিনা? মদিনার নবী মদিনায় শুয়ে শুয়ে কষ্ট পাইতেছেন, কিন্তু দেখেন তার বিপরীতে ওই যে ইয়েমেনের মধ্যে ওয়াজ করুনে বসবাস করে, নবীজিকে এত ভালোবাসতো, জীবনে নবীজিকে দেখে নাই, তারপরেও এত ভালোবাসতো নবীকে। যখন শুনল দয়ার নবী মায়ার নবীর দাঁত ফেলে দিয়েছে, সে সাথে সাথে কি করলো, তার 2টা দাঁত সে ভেঙে দিয়েছিল। ভাঙ্গার পরে সে মনে করলো নবীজির কোন 2টা দাঁত ভাঙছে এটা তো আমি জানি না, আমি তো আন্দাজা ভাঙছি। এই কারণে সে কি করলো, তার মুখের যত দাঁত ছিল সবগুলো সে ভেঙে দিছিল। সুবহানাল্লাহ কইবেন না? কেমন নবীজির আশেক ছিল, নবীজিকে জীবনও দেখেন নাই, নিজের দাঁতগুলো সব ভেঙে দিয়েছেন, যার কারণে নবীজির এত প্রিয় হয়ে গেছেন তিনি। একবার নবীজি হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, যাও আমার ওয়াজ করুনিকে তোমরা দেখে আসো, আর যখন তোমরা তার কাছে যাইবা তার থেকে দোয়া নিও। সুবহানাল্লাহ কোন? তাইলে বোঝা গেল তিনি কিন্তু একজন সাহাবী না। যারা নবীজিকে ইমানের চোখে দেখেছেন, ইমানের উপর মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, তারাই হলো সাহাবী। কিন্তু ওয়াজ করুনি তো নবীজিকে দেখেন নাই, এই কারণে তিনি সাহাবী না। তাহলে বোঝা গেল কি, অনেক কিছু কিছু ক্ষেত্রে নবীজি সাহাবীদেরকে, যিনি সাহাবী না, নবীজির আশেক হওয়ার কারণে তার থেকে দোয়া নিতে বলছে, যেটা হযরতে ওমর আর আলী হলো প্রমাণ। সুবহানাল্লাহ কইবেন না? তো নবীজির আশেকদের দাম কত বেশি দেখছেন? সাহাবী ওমর আলীর মর্যাদা থেকে কম, কিন্তু তারপরেও ওয়াজ করণী থেকে দোয়া নিতে বলছেন। কেন? তিনি আসলে সাধারণ লোক না, তিনি সত্যিকারের একজন আশিকে রাসূল ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। আমার বন্ধুগণ, আবু বকর, হযরতে ওমর আর আলী জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা যে কে ওয়াজ করণীকে দেখতে যাব, তাকে তো আমরা কখনো দেখি না, চিনব কিভাবে? বলছে তার হাতের মধ্যে কুষ্ঠরোগের চিহ্ন পাইবা। দেখছেন, যার সাথে যার মহব্বত, তার খবরও আল্লাহ রাসূলের কাছে আছে কিনা? নবীজি তো তারা দেখেন নাই কখনো, সেও দেখে নাই, তাহলে নবীজি জানেন কেন যে তার হাতের মধ্যে কুষ্ঠরোগের চিহ্ন আছে? সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো মহব্বতের বহিঃপ্রকাশ। আমার ভাইরা, আল্লাহ নবী বলছেন তার একবার কুষ্ঠরোগ হয়েছিল, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো
তুমি আমার ওয়াসকরণীর কুষ্ঠ রোগকে ভালো করিয়া দাও। কোনো চিহ্ন রাখিও না, তবে হাতের মধ্যে একটা চিহ্ন রাখিয়া দিও, যাতে আমার সাহাবীরা তাকে দেখলে চিনতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই হলো নবীজির প্রকৃত ভালোবাসার প্রমাণ। দিন প্রচারই আমাদের উদ্দেশ্য। আলোর পথ পার্ট 3 চ্যানেলটির সঙ্গে থাকুন।